চ্যানেল 9-এর সকল দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন গধূলির আমন্ত্রণে। আর আমি সোনিয়া আছি আপনাদের সাথে। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি সমকালীন চিত্রশিল্পী তানভীরুল ইসলাম মিঠুকে। চলুন এবার আমরা কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কেমন লাগছে গধূলির লগ্নে আমাদের এই অনুষ্ঠানে এসে? হ্যাঁ, গধূলি কিন্তু খুবই চমৎকার একটা সময় এবং এই সময় মানুষের মন থাকে খুবই প্রফুল্ল এবং কোনো ভালো চিন্তা আসে, সব কিছু সুন্দর লাগে। বাংলাদেশের চিত্রশিল্পীদের জগতে আপনি একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন, সেটা হচ্ছে আপনার ওয়েব এক্সিবিশনের মাধ্যমে, ওয়েব আর্ট এক্সিবিশনের মাধ্যমে। এ প্রসঙ্গে আমরা একটু জানতে চাচ্ছি জিনিসটা কি। টেকনোলজি আমাদের নিত্যদিনের সঙ্গী। এখন প্রতিটা মুহূর্তে আমাকে টেকনোলজি উপরে নির্ভর করতে হচ্ছে। তা পেন্টিং আমরা সাধারণত গ্যালারিতে দেখি, তো এটা একটু ব্যয় সাপেক্ষ একজন আর্টিস্টের জন্য এক্সিবিশন করা, প্লাস গ্যালারির সংখ্যাও কম আমাদের এখানে। সব দিক বিবেচনা করে আমি শো করব একটা প্ল্যান করলাম, কিন্তু দেখলাম যে শিডিউল পাওয়া যাচ্ছে না, গ্যালারি নাই। তখন চিন্তা হলো যে আমার নিজস্ব পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেখানে যদি আমি শো ডিক্লেয়ার করি তাহলে সেটাও একটা নতুন মাধ্যম হয় এবং অনেকে এইভাবে তার পেন্টিংস বা আদার্স যে কোনো মিডিয়ামের কাজ সে দেখাতে পারে সহজে, অতি সহজে, এবং যে কোনো জায়গায় মানুষ এটা দেখতে পাচ্ছে। সেইখান থেকে 2013 সালে আমি 16 ডিসেম্বর প্রথম এক্সিবিশন শুরু করি, ট্রান্সপারেন্ট বাউন্ডারি। এটা মূলত হচ্ছে যে আমরা যে সময়ে অবস্থান করছি এখন, প্রত্যেকেই খুবই একটা টাইম ফ্রেমের ভিতরে এবং টাইট শিডিউল, সবার সময়টাকে যেন আমরা বেঁধে ফেলছি নিজেরাই নিজেদেরকে, যে আমি অফিসে যাচ্ছি, বাসায় যাচ্ছি, ওখান থেকে দুই একটা ইম্পর্টেন্ট জায়গা ছাড়া খুব বেশি মুভমেন্ট করছি না, এবং আমাদের বিচরণ পথটা আমি ইচ্ছা করলে একটা বাউন্ডারি করতে পারি। সেই চিন্তা থেকে যে আমার বিচরণ পথ তো সারা পৃথিবী, ভয় পাচ্ছি যে এই বাউন্ডারি থেকে আমি বেরোবো কি না, আমি ইনসিকিউর ফিল করি এই বাউন্ডারি থেকে বের হতে। যেই কারণে আমরা এই নির্দিষ্ট একটা বাউন্ডারির ভিতরেই আমাদের সুখ দুঃখ, আমাদের চিন্তা চেতনা, আমাদের সমস্ত স্বাদ আহ্লাদ এখানে মেটানোর চেষ্টা করছি। আর আমি বলতে চাচ্ছি এর বাইরে যে জগৎটা সেটা অনেক বিশাল। আমাদের ক্ষুদ্র পরিসরে না থেকে আমাদেরকে বের হতে হবে এই বাউন্ডারির বাইরে। এই বাউন্ডারিতে যারা আছেন তাদের কি কি অবস্থান নানা ধরনের ছবির মাধ্যমে উপস্থাপন করেছি। কেউ এখানে অনেক আনন্দে আছে, কেউ আবার এখানে অত আনন্দে নাই, কেউ আবার একটু বেরোতে চাচ্ছে, এরকম নানা ধরনের শেপের মাধ্যমে এবং সিলিন্ডারিক ফর্ম, বোতলের ফর্মের ভিতরেই মানুষগুলাকে উপস্থাপন করেছে। এখানে আমার একটা প্রশ্ন ছিল যে আপনি আপনার সেখানে 30টি পেইন্টিং ছিল এবং 22টি ড্রয়িং ছিল, এবং মোস্ট অফ দ্য কেসে দেখা গেছে যে আপনি বোতল ফর্ম ব্যবহার করেছিলেন, কিন্তু কেন? এই বোতলটা হচ্ছে বাউন্ডারি, যা যা ঘটছে আমার সারাউন্ডিংয়ে সবই দেখি, কিন্তু আমি সব কিছু উপভোগ করি না। আমি আমার নির্দিষ্ট ক্ষেত্রের বাইরে খুব একটা বিচরণ করি না। আমি ইচ্ছা করলে 1 মাসের জন্য অন্য একটা জায়গায় যেতে পারবো না, কারণ আমার নানা বাইন্ডিংস আছে এবং এই বাউন্ডারিটাও আমাকে টানবে। যে আমি ধরলাম যে আমি চাই যে আমাদের বিভিন্ন উপজাতি আছে, তারপর বিভিন্ন জায়গার যে রূপ রস, ন্যাচারের যে সৌন্দর্য, এগুলো উপভোগ করার জন্য আমি যেতে চাই, কিন্তু পারছি না। প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে চেষ্টা করা যে এখান থেকে বের হওয়া যায় কীভাবে। রূপরস সব কিছুই তো আমাদের জন্যই তো পৃথিবীতে, আমরা কেন উপভোগ করি না, কেন আমরা এত ছোট ক্ষুদ্র জায়গায় থাকবো, এই চিন্তা থেকেই এই বাউন্ডারি থিঙ্কিংটা আসে আর কি। আপনার এই ফার্স্ট এক্সিবিশনের সময় আপনি পেইন্টিংয়ের ক্ষেত্রে কোন ধরনের মাধ্যমটাকে বেছে নিয়েছিলেন? পেইন্টিং মূলত অ্যাক্রিলিক মাধ্যমে করা এখানে ম্যাক্সিমাম। এছাড়া মিক্স মিডিয়া, একটু প্লাস্টিক আছে, আবার একটু ড্রাই প্যাস্টেল সাথে এই মিক্সড একটু মিশ্র মাধ্যমও আছে এখানে। আমার মনে হয় না যে যেখানে যদি আমরা কোনো গ্যালারিতে কোনো এক্সিবিশন করি সেখানে কি এত দর্শক সমাগম সম্ভব সেখানে সম্ভব না। সেখানে শিল্পরসিক এবং যারা আর্ট কালচারের রিলেটেড মানুষ তারা যায়, খুব সাধারণ মানুষ খুব একটা ওইভাবে মুভ করতে আমরা দেখি না। কিন্তু ওয়েবের ক্ষেত্রে আমি চায়না, আমেরিকা,
ইউরোপিয়ান ইউনিয়ন, লন্ডন এবং সমস্ত ওয়ার্ল্ডের মানে দেশগুলোতে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো মানুষ এনি টাইম লগ ইন করে দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেখতে So, পাচ্ছে। এখন ইচ্ছা করলে আপনি চাইলে আপনি হ্যাঁ, এখন ইচ্ছা মোবাইল ফোন করলে থেকেও দেখতে মোবাইল ফোন পারেন। থেকে দেখতে পারবে। দ্যাটস রিয়েলি মানে কি বলবো গ্রেট মানে আইডিয়া। আর এটা আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে শিল্পকলার তো কোনো বাইন্ডিংস নাই, সারা ওয়ার্ল্ডের শিল্পের ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা। আমি চাই যে দর্শক, সাধারণ মানুষ ছবি দেখুক, যাদের গ্যালারিতে যাওয়া হয় না, যারা ওইভাবে ছবি বুঝতে পারেন না কিন্তু দেখেনও না, কিন্তু দেখতে দেখতে একটা অভ্যাস তৈরি হোক। আচ্ছা, আপনার প্রথম এক্সিবিশনের পর আপনার রেসপন্স মানে আপনার অডিয়েন্স রেসপন্সটা কিরকম ছিল, ভিউয়ার্স রেসপন্স অ্যাকচুয়ালি? হ্যাঁ, পার ডে আমি বললাম তো 500 থেকে 600, তাতে করে প্রায় 5-6 লাখ লোক এই এক্সিবিশন দেখেছে। আরেকটা বিষয় একটু ইন্ট্রোডিউস করি, যে ইয়াং আর্টিস্টরা এতটা তাদের জন্য এটা একটা সুন্দর সুযোগ হবে যে ওন পোর্টফোলিও, নিজের পোর্টফোলিওটা তৈরি করা ওয়েব শোর মাধ্যমে। আর এতে হবে কি যে তাকে গ্যালারি চুজ করে, তো আর্টিস্ট বিভিন্ন গ্যালারি চুজ করে যে এই আর্টিস্টটা ভালো কাজ করে, তখন গ্যালারিতে পোর্টফোলিও জমা দিতে হয়, এখন আর জমা দিতে হবে না, তার ওয়েব শো দেখেই গ্যালারি তাকে সিলেক্ট করতে পারবে এবং ইন্টারন্যাশনাল গ্যালারিও তাকে এই জন্য সিলেক্ট করতে পারে। আচ্ছা, এই সিলেকশনটা কিভাবে হয়, মানে প্রসেসিংটা কি? ধরেন একজন শিল্পী তার ওয়েব আর্ট এক্সিবিশন করতে চাচ্ছে, তো প্রসেসিংটা কি? যেহেতু অনেকেই হয়তো এখন জানতে চাইবে যে আমি কিভাবে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নিজস্ব ডোমেন কিনে ওয়েব পেজ করা, আরেকটা হচ্ছে অনলাইন গ্যালারি যেগুলা আছে ওয়ার্ল্ডে, প্লাস আমরা এখানে শুরু করছি, সেখানে ইচ্ছা করলে সে এক্সিবিশনের জন্য তার পোর্টফোলিও দিতে পারে, এখানেও সে শো করতে পারবে। এটার জন্য কস্টিং খুব বেশি লাগবে না, অল্প কস্টের ভিতরে সে একটা শো করে ফেলতে পারবে। নর্মাল গ্যালারিতে কেউ গেলে হয়তো কোনো পেইন্টিং তার পছন্দ হলো, সে সেখানেই জিনিসটি কিনে ফেলো, কিন্তু অনলাইনে কিভাবে এই জিনিসটা সম্ভব? অনলাইনে যেটা হচ্ছে এখন অনলাইন শপ আমাদের এখানে অনেক চলছে, সেখানে হচ্ছে যে আপনার যদি কোনো ছবি পছন্দ হয়, আপনার ওখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসে আপনি আপনার পছন্দের ছবির নাম এটা দিলে দেন আমাদের প্রতিনিধি আপনার কাছে চলে যাবে, যে আপনি ওখানে বিকাশে পে করতে পারেন, অথবা আপনি ডেবিট কার্ডে করতে পারেন, ক্রেডিট কার্ডে করতে পারেন। আপনার কাছ থেকে এই ওয়েব আর্ট এক্সিবিশন সম্পর্কে আরও অনেক কিছু শুনবো, কিন্তু তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতির পর আবার আমরা ফিরে আসবো চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন গধূলির আমন্ত্রণে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বাচ্চাদের জন্য মেইনলি প্রি স্কুল এডুকেশন, বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তার পরিবেশ সম্পর্কে জানবে, তার দেশ সম্পর্কে জানবে, পৃথিবী সম্পর্কে জানবে।